এই জন্যই তো নবীর একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানের মধ্যে জিকির চালু করে, আল্লাহর নামের স্মরণ করে, আহাদ আহাদ আহাদ। বই আফ্রিকার জঙ্গলের বেলাল গরীব, উমাইয়া বেঈমানের ঘরে চাকরি করে, বেলালের জবান চলে। একদিন বলে, বেলাল কি বলো? বলে, আমার মালিক আল্লাহর জিকির করি। বলে, আল্লাহকে? বলে, তোরে যে বানাইছে তিনি আমার আল্লাহ। বলে, জিকির করবা না? বেলালের আঘাত দাও মাত্র জিকিরের আওয়াজ আরো বেড়ে গেল। কারণ জোয়ারের পানিতে বাদ দিলে যেমন পানির জোর বেড়ে যায়, ইমানওয়ালার ইমানের উপরে আঘাত করলে ইমানদারের ইমানের স্পিরিট বেড়ে যায়। বেলালের জিকির বেড়ে গেল। উমাইয়া এবার সহ্য করতে না পেরে ঘোড়ার পায়ে রশি বাঁধিয়া, এরপরে রশির আর এক মাথা বেলালের পায়ের সাথে বাঁধিয়া আরবের উত্তপ্ত গরম বালুর উপরে টানতেছে। বেলালের গরম বালুর তাপে পিঠের চামড়া গুলো পুড়ে যায়। বেলাল কান্না করে, ওই কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বেলালের কান্নার আওয়াজ পেয়ে বলে, ও উমাইয়া, বেলালের আর মারিও না, আমার কাছে বিক্রি করে দাও। আর তোমার একটা গোলাম আছে, তোমাদের গোলাম, তোমাদের ধর্মের আমার থেকে বদল করে নাও, বেলালের আমাদেরকে দিয়া দাও। এর নবীর উম্মতের দল এই উমাইয়া বেলালকে তো কষ্ট দিয়েছে, বেলাল তারপর মনটা বেজার করে নাই, চোখের পানি ছেড়ে কান্না করেছে, আল্লাহ দুনিয়ার কষ্ট দেয় সহ্য করা সম্ভব, তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও। এরপরও চাই আমি কিয়ামতের দিন যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, কারণ কিয়ামতের ভয়ঙ্কর আযাব বড় কঠিন। এর এলাকার যুবক, আজকে তোমার পায়ে হাত রেখে বলি টুপি পরো, দাড়ি রাখো, নামাজ পড়ো, তুমি টুপি পড়তে চাও না। অথচ আমি যেই আল্লাহর গোলাম, তুমিও সেই আল্লাহর গোলাম। তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার কাবা আমার কাবা এক। এরপরও তুমি টুপি মাথায় দিতে চাও না, আমি টুপি মাথার থেকে ফেলতে চাই না। তো বান্দা, তুমি নামাজ পড়তে চাও না, কারণটা কি রে বাবা? একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়। এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে বাবা। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এরপরে এই শীতের মধ্যে দেখ আমার ঘাম। আর গুনাহগার হয়ে যদি কবরে আল্লাহর নবীর একটা কথাও কিন্তু মিথ্যা না, একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারো না রে যুবক। আর ওই গুনাহগার হয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, কবরের মধ্যে একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো যুবক চাকরি করে কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, হে আউলিয়ায়ে কেরাম, কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমাদের কামিয়াবির দরজা খুলে যাবে। 2টা গুণ তোমরা অর্জন করো। 1 নম্বরে ঈমানকে পরিশুদ্ধ করো, 2 নম্বরে আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এরে নবীর উম্মত, আল্লাহ এজন্য বারবার বলেন আমাকে ভয় করো। নবীজির কোন গুনাহ আছে নাকি? আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর সামনে পেছনে হতে পারে এমন কিছু সব মাফ,
মনে মনে ভাববেন কি হলো নাকি, তাও মাফ। এই নবীর, যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আমি আল্লাহকে আপনি ভয় করেন, মুনাফিক আর কাফের অনুসরণ করবেন না। আমার ভয়, আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে চলে আসবে, ওই বান্দা গলায় ছুরি আসবে, কখনো অন্যায় করবে না। আল্লাহ বলেন, এক নাম্বার আমাকে ভয় কর, আর জবানটারে হেফাজত করুক। আমার এই ভয়টা তুমি তাকওয়া অর্জন কেমনে করবা? বলে যার মধ্যে তাকওয়া আছে এমন বান্দার কাছে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকো। তাদের সংস্রবে গেলেই তোমার কপাল খুলে যাবে। হঠাৎ একটা শিশু বাচ্চা আমার হাতে দিয়া বলে, হুজুর একটু ফু দেন। কেন? বলে অসুস্থ। কি অসুস্থ? বলে খানা খায় না, রুচি নাই, শুকায় যায়। ডাক্তার দেখাও না? বলে বহু দেখাইস তো, এরপরও? বলে সবাই বলে বদনজর বদনজর। কি নজর? বদনজর। কার বদনজর? পীর সাহেবের, খতিব সাহেবের? সমাজের বড় বেআমল গাঞ্জাখোর, ওর একটা খারাপ নজর লাগছে তো বাচ্চার উপরে রিয়াকশন শুরু। গাছের উপরে খারাপ নজর লাগছে তো ফল দেয় না। পানি পড়া দেন হুজুর, ফল দেয় না কেন? বদনজর। গাভীতে আগে 20 কেজি দুধ দিত, এখন 5 কেজিও দেয় না কেন? বলে বদনজর। কার বদনজর? হলুমানের না মানুষের? কোন মানুষ, ভালো না খারাপ? এটা বুঝছেননি তো? ওইটা বুঝলে সঠিকটা বুঝেন না কেন? একটা বেআমল খারাপ মানুষের নজর, বদ নজরে যদি একটা গাছের মধ্যে অ্যাকশন শুরু হয়, ফল নষ্ট হয়ে যায়। একজন আল্লাহওয়ালা, একজন তাহাজ্জুদওয়ালা আল্লাহর গোলাম যদি একজন মানুষের দিকে ভালো নজর দেয়, ওই বেনামাজি কেন নামাজের মুসাল্লায় যাবে না? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। পারস্যের কবি, কবি কুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন গোসলখানার মধ্যে ঢুকে দেখে গোসলখানায় আতরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর ওলি তাকায় দেখেন আতরের ঘ্রাণ কিসের থেকে আছে? বলে কিছুই দেখা যায় না, একটা মাটির চাকা পড়ে আছে। আল্লাহর ওলি মাটির চাকা হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়ে দেখে ওই মাটির থেকে মিশকের ঘ্রাণ, মাটির থেকে আতরের ঘ্রাণ। মাটিকে তার ফার্সি ভাষায় কবিতার আকারে প্রশ্ন করলেন, গলে খুশবু ये दर हम्माम रोज़े रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गुफ्तम के मिशके या अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्तम बगफ्तामन गले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागिल नशस्तम जमाले हम नशीदर मन असुर कोर वगरना मन हुमा खाकम के हंसता। एक दास ना मेरा गारे बसिया हेरिनो माटिर ढेला হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি
অগত তুমি কি আতরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বলে, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। এরে মাটি তুই আতর দা নাকি মেশকো নাকি আম্বর, তোর দেখে এত ঘ্রাণ কেন? মাটি বলে, ও সাদি, আমি আতর দানা মেশকো না, আম্বর না, তবে এত ঘ্রাণ আমি মাটির মধ্যে আসার পেছনে কারণ হলো আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের একশোনার ঘ্রাণ আমি মাটির মধ্যে চলে এসেছে। আল্লাহর ওলি আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষেরা শুনো, একটা ফুলের গাছের গোড়ায় একটা মাটির চাকা পড়ে থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ যদি মাটির মধ্যে আসতে পারে, একটা দুনিয়াদার বেনামাজি একজন আল্লাহওয়ালার সোহবতে যদি সময় দেয়, ওই আল্লাহওয়ালার ঘ্রাণ কেন ওই বেনামাজির মধ্যে আসতে পারে না? আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার জাহে নারা, কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহকে ভয় করো, 2 নম্বরে জবানের হেফাজত করো। জবানের হেফাজত কেমনি করবা? যদি আল্লাহর আযাবের ভয় না থাকে তো জবান তোমার কন্ট্রোল করা যাবে না। জবান এমন একটা অস্ত্র, এই জিহ্বা নামের অস্ত্রটা এমন পাওয়ারফুল, যেই পাওয়ার কানের অস্ত্রের মধ্যে নাই, চোখের মতো অস্ত্রের মধ্যে নাই। এরে আল্লাহর বান্দা, জিহ্বার মধ্যে তাকায় দেখো, এই জিহ্বা দ্বারা একটা কথা বললে মানুষ মুহূর্তে বেঈমান হয়ে যায়। জিহ্বার একটা কথার মাধ্যমে মানুষ বেঈমান থেকে ঈমানদার হয়ে যায়। জিহ্বা নামের অস্ত্রটা এমন ভারী ধারালো এক অস্ত্র, এই কথার দ্বারা বান্দা একটা কথার গালি দিলে মানুষের অন্তরে কষ্ট পায়, আবার একটা কথার দ্বারা মানুষের দিলটা শান্ত হয়ে যায়। জিহ্বা নামের অস্ত্রটা এমন দামি একটি অস্ত্র, এই জিহ্বা নামের অস্ত্র বান্দা ব্যবহার করিয়া বান্দা হয়তো জান্নাতে যায়, আবার উল্টা লাইনে ব্যবহার করলে বান্দা জাহান্নামে চলে যায়। একই অস্ত্র ডাক্তারের হাতে থাকলে রোগীর অপারেশন হয়, ভালো হয়, আবার একই অস্ত্র সন্ত্রাসীর হাতে যখন চলে যায় তখন মানুষের ক্ষতি সাধন হয়। একই অস্ত্র ঘরের মধ্যে থাকলে উপকার হয়, তরকারি কাটে উপকারের জন্য, আবার এই অস্ত্র যদি ডাকাতের হাতে চলে যায় তখন মানুষের জিন্দেগিটা বরবাদ হয়ে যায়। একই জিহ্বা দ্বারা বান্দা ভালো কথা বললে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে, আবার এই জিহ্বা দ্বারা তুমি খারাপ কথা বললে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। এই জিহ্বা দ্বারা বান্দা তুমি সত্য সাক্ষী দিলে আল্লাহর কাছে মর্যাদা বাড়বে, আবার এই জবানটা দ্বারা জিহ্বা দ্বারা যদি মিথ্যা সাক্ষী দাও আল্লাহর কাছে তোমার কপাল পুড়ে যাবে। এই জবানটা এত দামি একটা অস্ত্র, খানার মধ্যে কি নষ্টমী আছে, খানাটা শোক কেমন স্বাদ, চোখ অস্ত্র ধরতে পারে না, নাকও ধরতে পারে না, খানাটা টক ঝাল মিষ্টি নাকি, একটা জিহ্বা একটা অংশ। একই জায়গায় তুমি নুন লাগায় দেখো, নুন জিনিসটা জিহ্বায় বলে দেয় তোমার ওই খানাটা টক নাকি মিষ্টি, তাও জিহ্বা নামের অস্ত্র বলে দেয়। এরে বান্দা, আল্লাহ বলেন এই জিহ্বাটারে কন্ট্রোল কর, যদি কন্ট্রোল করতে পারো আমি নবী ওয়াদা করলাম তোরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর নবী বলেন, এরে উম্মতের দল, দুইটা জিনিস হেফাজতের যদি জিম্মা নাও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। 1 নম্বরে 2 ঠোঁটের মাঝখানে জবানটারে হেফাজত কর, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত কর, আমি নবী তোরে না নিয়া জান্নাতের মেহমান খানায় যাব না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন কামেল পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাতের দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না, নিরাপদে থাকে। এই জবানটা এমন দামি একটি জবান, এই জবান দ্বারা বান্দা একটা মূর্তি বানাইয়া সামনে নিয়ে ডাকে সনম 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 সনম। মূর্তিটার নাম দইরা ডাকে ও আমার দেবতা, ও আমার দেবতা। কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। হঠাৎ করিয়া বান্দার জবান থেকে আওয়াজ এসে গেল সমাদ সমাদ সমাদ, আল্লাহু সমাদ। হঠাৎ করে আওয়াজ আসতেছে কানের মধ্যে, লাব্বাইকা ইয়া আবদি। কে যেন ডাকিয়া বলে, বান্দা তুই আমারে কেন ডাকতেছো? ওই বান্দা বলে, এত বছর সনম সনম বলে ডাকলাম, কোনো জবাব পেলাম না। হঠাৎ করে আমি সমাদ শব্দ বললাম, কে আমারে জবাব দিলা? হঠাৎ করে আওয়াজ আসতেছে, আনা রব্বুক, আমি তোর রব, আমি তোর আল্লাহ। তোর ওই সনমে কেন জবাব দেয় না? সনম তোরে বানায় নাই, বানানেওয়ালা একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ তোর জিহ্বাটারে মায়ের গর্ভে নাপাক রক্ত দিয়া নাপাক করি নাই। দুনিয়াতে আসার পরে বান্দা তুই কি খাবি? আমি আল্লাহ কুদরতি ফ্লাক্স বানাইয়া দুধের ব্যবস্থা করলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, 24 ঘন্টার বেশি গ্যারান্টি নেই। গরম চা গরম থাকে না, গরম দুধ গরম থাকে না। আর আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর দুধের ব্যবস্থা করে ফ্লাক্সে দিয়ে দিলাম, 2 বছর পর্যন্ত এই দুধ পান করবি। একটা সেকেন্ডের জন্য দুধ কখনো নষ্ট হবে না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। জবানের হেফাজত করো হে মুমিন। 1 নম্বরে জবানটারে হেফাজত যদি করতে চাও, এই জবান দ্বারা বান্দা তুমি কখনো নাপাক জিনিস গ্রহণ করিও না। জবানের হেফাজতের জন্য 1 নম্বরে মিথ্যা কথা বন্ধ করে দাও। মিথ্যা মহাপাপ। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা কসম কেটো না। জবানকে মিথ্যার থেকে বাঁচাও, কারণ ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা থেকে বাঁচো। একজন অপরাধী নবীজির দরবারে গিয়ে কয়, নবী আপনি নাকি বয়ান করে বলেন মিথ্যা বলা মহাপাপ, আপনি নাকি বলেন জিনা করা খারাপ, আপনি বয়ানে নাকি বলেছেন চুরি করা পাপ, আপনি নাকি বলেছেন মদ পান করা পাপ। আমি আসছি আপনার থেকে একটা বয়ান শুনতে, আমাকে একটা উপদেশ দিবেন, আমি একটা মানব, বেশি না। আমি ওই 4টা অন্যায় করি, আমি জিনাকার, আমি জিনা করি, আমি মদ পান করি, আমি চুরি করি, আমি মিথ্যা কথা বলি। আমাকে একটা বয়ান দিবেন, একটা উপদেশ দিবেন, এই 4টার মধ্যে আমি কোনটা ছাড়লে ভালো হবে? নবীজি বললেন, তুমি চুরি করো? বলে হ্যাঁ। তুমি জিনা করো? বলে হ্যাঁ। তুমি মদ পান করো? বলে হ্যাঁ। মিথ্যা বলো? বলে হ্যাঁ। বলে আজকে থেকে ওয়াদা করো আমার সাথে মিথ্যা কথা বলবা না। লোকটা বলে ওয়াদা করলাম মিথ্যা কথা বলবো না। এই ওয়াদা কইরা লোকটা খুশি মনে যায়, মদিনার নবী তো আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন। মনটা খুশি হয়ে গেল। মদ খাইতে তো নিষেধ করে নাই, আমার নবী জিনা করতে বারণ করেন নাই, আমার নবী আমাকে চুরি করতে নিষেধ করে নাই। তাহলে আজকে চুরিটা বরকতের চুরি হবে, কারণ নবীকে জানায়া পরের পরে আমি আজকে চুরি সুন্দরভাবে করব। আজকে মদ পান করাটা অন্য দিনের তুলনায় ভিন্ন রকম হবে, আজকে জিনা করাটা অন্যের তুলনায় আজকে ভিন্ন রকম হবে। আল্লাহর বান্দা মনের খুশিতে বাড়ি যায়। রাতের গভীর যখন হয়ে গেল, চুরি করতে যখন রওনা দিবে, হঠাৎ করে নবীর কাছে চিন্তায় পড়ে গেল, কালকে নবীর সাথে মোলাকাত হবে। নবীর কাছে যদি কেউ গিয়া বিচার দেয় আমার ঘরের মাল নাই, নবী তো জানে আমি চোর,
যদি জিজ্ঞাসা করে চুরি কে করেছে, মিথ্যা তো বলা যাবে না, ওয়াদা দিছি, তাহলে তো আমার সত্য বলতে হবে আমি চুরি করছি। না না, নবীর সামনে দ্বিতীয়বার চোরের অপরাধী হতে চাই না। দরজা বন্ধ করলো, আজকে থেকে আর চুরি করবো না। এইবার মদের বোতল নিচে মদ পান করার জন্য হঠাৎ করে নবী যদি জিজ্ঞাসা করে মদ পান গতকাল করছুনি, তখন তো আমার সত্য কথা বলা লাগবে, মিথ্যা বলা যাবে না। আমি মিথ্যা বলিয়া আমি নবীর সামনে আর বদাভঙ্গ করবো না। আর সত্য কথা বলতে গিয়া মদ পান করছি কথাটা আর জানাতে চাই না। আল্লাহর বান্দা ওই ভয়ে মদ পান করাটাও ছেড়ে দিল, একই ভয়ে জিনা করাটাও বন্ধ করে দিল। পরের দিন নবীর দরবারে হাজির, ডাক দিয়া বলে, নবী আপনি তো এমনি সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার না, আপনি এমন উম্মতের ডাক্তার, আমার চুরি করাও বন্ধ করতে বলেন নাই, জিনা বন্ধ করতে বলেন নাই। ও নবী আমার, মিথ্যা কথা বন্ধ করতে বলেছেন ঠিক, কিন্তু জিনা মদ পান করা বন্ধ করতে বলেন নাই, চুরি করাও বন্ধ করতে বলেন নাই। এমন একটা জায়গায় মেডিসিন মেরে দিছে, এক মেডিসিনে আমার সব গুনাহ বন্ধ হয়ে গেছে। এর নাম আল্লাহর ভয়। জবানটারে হেফাজত করো, মিথ্যা কথা বলবা না, গলায় ছুরি আসবে, মরে যাব। মিথ্যা ধ্বংস, মিথ্যা ধ্বংস। আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। একদিন আগে আর মানুষের ঠকায়া 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 2 টাকার মাল 10 টাকা, এরকম মানুষের সাথে বেঈমানি করিয়া টাকা জমাইয়া তুমি 5 তলা বিল্ডিং করেছো, তুমি অন্যায় করে 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 চুরি করে ডাকাতি করে মানুষের উপরে জুলুম করে বিল্ডিং করেছো, মিথ্যা কথা বলে বলে সরকারের ধোঁকা দিয়েছো। 5 তলা বিল্ডিং হওয়া মাত্র এমন এক ঝড় তুফান আসলো, রাজুক আইসা তোমার বিল্ডিং ভেঙ্গে দিল। ওরে বান্দা, 5 বছরের মিথ্যা একদিনে ধ্বংস হয়ে গেল। ওই রাজশাহী থেকে ট্রাক ভরে আম আনছো, আম লিচু, গণনায় করছো ভেজাল, এরপরে ফরমালিন দিয়া মানুষের সাথে বলেছো, মিথ্যা কসম কেটেছো। এইভাবে তুমি 2 নাম্বারি করিয়া করিয়া 100 লিচুর নামে তুমি 80টা লিচু দিয়া এইরকম 5 ট্রাক লিচু বিক্রি করে, আম বিক্রি করে বান্দা তুমি 5 লাখ টাকা লাভ করছো। একদিন এমন কালা পোষা কলার বেতের বাড়ি শুরু হয়ে গেল, 2.5 লাখ টাকা জরিমানা, 15 দিন জেলখানার মেহমান বোনাস। দুনিয়াতেই মিথ্যার শাস্তি, পরকালে কি ফিডা আছে এবার চিন্তা করো। অকুলু কওলান সাদীদা, জবান দ্বারা যা বলবা সত্য বলো, মিথ্যা বলিও না রে ভাই। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ মিথ্যা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। মিথ্যা বলা যাবে না। 2 নম্বরে জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না, গালি দেওয়া। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেন, নবী উম্মতেরে বলেন, মুমিনকে বলেন, কাফেরের সাথে যেন খারাপ ব্যবহার না করে। কাফেরকে বলেন বলেননি, মুমিনকে বলেন, মুমিনেরা জানো কাফেরের সাথে ভালো আচরণ করে, খারাপ আচরণ না করে। কেন? বলে শয়তান মাঝখানে ঢুইকা চায়, ঝগড়া লাগাইয়া কাফেরের সাথে দ্বন্দ্ব লাগায়া মুমিনের ক্ষতি করবে। কাফেরের সাথে ঝগড়া লাগলে, বাতিলের সাথে তর্কে জড়াইলে বাতিলের উপকার হবে, মুমিনের কোনো উপকার হবে না। কারণ বাতিল জানে ও নিজেই বাতিল, ভণ্ড জানে ও নিজেই ভণ্ড। এরপরেও তোমার সাথে তর্কে জড়ায় কেন? তোমার ক্ষতি করার জন্য। কারণ এই বাংলাদেশে যত তর্ক আর বহাস হইছে বাতিলের সাথে, বাতিল তার রাস্তা থেকে ফিরে আসে নাই। আসে নাই। ওর বাতিল রাস্তায় ও চলতেছে। হ্যাঁ, ওর 2-1টা ভক্ত হয়তো বা ফিরে আসছে, ও ফিরে আসে নাই। কেমন ফিরে আসে নাই? মক্কায় গেছি, মদিনায় গেছি, তো গিয়া কি করছি? গর্ব করে, গর্ব মাইকে মানুষের সামনে গর্ব করে, বাপের বেড়া। তা তুই কি শ্বশুরের বেড়া নি? তো বাপের বেড়ায় কি করছে? মক্কায় গিয়া ইমামের পিছনে নামাজ পড়ি নাই, মদিনায় গিয়াও ইমামের পিছনে নামাজ পড়ি নাই।
কি পরিমাণ কপাল পরা হতবাগা হলে মানুষের সামনেই কথা বলে গর্ব করে, কি পরিমাণ কপাল পরা হলে, কি পরিমাণ ইসলামের চূড়ান্ত দুশ্মন মুনাফিক হলে বলে যে মক্কায় গেছি ইমামের পিছনে নামাজ পড়িনি। চিন্তা করতে পারেন আপনি? আল্লাহ হেদায়েত দান করেন। ভাইরা আমার, জবানকে হেফাজত করো। 1 নম্বরে মিথ্যা বলা যাবে না, 2 নম্বরে গালাগালি করা যাবে। আবু বকর সিদ্দিক নবীর পাশে বসে আছে, ইহুদি নবীরে গালি দেয়, নবী চুপ হয়ে আছেন, আবু বকর জবাব দিতে চান, নবীজি ইশারাতান বললেন চুপ থাকো। নবী মুস্কি হাসতেছে, আর ইহুদি গালি দিচ্ছে। আবু বকর বলে কত আর সহ্য করা যায়, নবীরে গালি দিবেন চুপ থাকবো, হতে পারে না। আবু বকর দাঁড়ায় জবাব দেওয়া শুরু করলেন, নবীর মনটা বেজার হয়ে গেল। এই মদিনার উম্মত, নবীর আদর্শ কই, তুই ভণ্ড কই? এই ভণ্ড, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, তুই সুন্নি হইলে বাটপার কে? তুই সুন্নি হলে বাটপার কে? আবু বকর যখন গালির জবাব দিতেছেন, নবীর মনটা বেজার। আবু বকর জবাব চাইলেন, নবী বেজার হয়ে গেলেন কেন? রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, আল্লাহ যেমন কোরআনের ব্যাপারে বলছেন হেফাজত আমি করব, আল্লাহ তেমন আমি নবীর ব্যাপারেও বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী আমি আল্লাহ আপনাকেও হেফাজত করব। যখন ইহুদি আমাকে গালি দিচ্ছিল, আমি চুপ হয়ে আছি, আমি তাকায় দেখলাম আমরা চুপ থাকার কারণে আল্লাহ আমার পক্ষ হয়ে ফেরেশতা পাঠায় দিছে ইহুদির জবাব দেওয়ার জন্য। ইহুদির গালির জবাব দিতেছিল ফেরেশতা, তুমি যখন জবাব দেওয়া শুরু করলা, আল্লাহ বেজার হয়ে গেল, রহমতের ফেরেশতা চলে গেল, আমিও বেজার হয়ে গেল। সব বিচার তুই যদি করো, খোদায় কি করবে? আল্লাহ কি করবে? বান্দা সব বিচার তুমি যদি করো। অতএব বান্দা, তোমারে যদি কেউ গালি দেয় তুমি গালি দিও না, চুপ থাকো, চুপ থাকো। গালির ব্যাপারে চুপ থাকাই হলো জবাব। একজনে তোমারে গালি দেয়, তুমি চুপ থাকো, এটাও তার জন্য একটা জবাব। গালি দিতে 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 কত আর দিবে? দিতে দাও, এক সময় দেখবার গালি খুঁজিয়েই ভাইব না, আর কি কইব? ঘুরে ফিরে ওডি রিপিট করবে। তুমি চুপ থাকো, আর সব মানুষ শুধু তোমাকেই ভালো বলবে, গালি দেনেওয়ালাকে সবাই খারাপ এমনিই বলবে। কারণ গালি দেওয়া হালাল না হারাম? হারাম, স্পষ্ট হাদিস, বলবেন না, মনে রাখবেন। আল্লাহকে মানে, নবী মানে, এমন ব্যক্তি তাওহীদ মানে, এমন ব্যক্তি হাদিস শরীফে বলেন যদি জিনাও করে, চুরিও করে, এরপরও তাকে কাফের বলে গালি দেওয়া যাবে না। কথা বুঝাইতে পারলাম? আমার মাথায় টুপি আসেনি, দাড়ি আসেনি, পোশাক আসেনি, কাউকে গালি দিছি? হ্যাঁ, তাহলে আমাকে কাফের বলার মানে কি? আমাকে মুশরিক বলার মানে কি? মানি হলো তুমি রসুলের তরিকায় নাই, তুমি নফসের গোলামিতে আছো। ভাইরা আমার, এই জন্য হাদিসে আছে, নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম বলেন, জমিনে ভালো কারা, খারাপ কারা জিও না, হ্যাঁ খারাপ কারা? নবী বললেন, খায়রুল খিয়ারে খায়রুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। ভালোর থেকে ভালো আলেম, খারাপের থেকেও খারাপ হলো আলেম। ভালোর ভালো আলেম, খারাপের মধ্যে খারাপ আলেম। দাবি করে আমি আলেম, দাবি করার পরে বলে ইমাম আবু হানিফা মুশরিক। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? যারা ইমাম আবু হানিফাকে মুশরিক বলে গালি দেয়, তুমি মানো আর না মানো, ফাইনাল দলিল তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড।
লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। জবানের হেফাজত করো। 1 নম্বরে মিথ্যা বলা যাবে না, 2 নম্বরে গালি দেওয়া। মোবাইল হলো মিথ্যার ফাউন্ডেশন। কি যারা ঠিক খাও তোমরা কেউ মোবাইল চালাও না? হ্যাঁ, হায় হায় হায়, কি পরিমাণ মিথ্যার চর্চা করো মোবাইল দিয়া। ছেলে মিথ্যা বলে মায়ের সাথে, বাবা মিথ্যা বলে সন্তানের সাথে, ছাত্র মিথ্যা কথা বলে ওস্তাদের সাথে। বলেনি? আমরা কম কইনি? কোথায় আছেন হাফিজ ভাই? স্টেজে বইয়া কই আমি রাস্তায়। কেসা বাটপা, এর বয়ানে মানুষ হেদায়েত হবে না। না, জবানটা পবিত্র রাখো। আর এই পবিত্র জবান দিয়ে তুই আল্লাহরে যা বলবি আল্লাহ তা শুনবে। আর এই জবান দিয়ে যত কথা বলবি মানুষের অন্তর নরম হবে, চোখে পানি আসবে। আকাশচুম্বী বয়ান করে মানুষ কান্দে না কেন? একজনে কয় এত কান্দবে কেন? অথচ আমার নবী সারা রাত কান্না করেন। ওসমান কান্না করলেন, আবু বকরের কান্না, হযরত আলীর কান্না, ওমরে ফারুকের কান্না, নূহ নবীর কান্না, সমস্ত বুজুর্গদের কান্না। কোরআন বলে বেশি কান্না করো, নবী বলেন বেশি কান্না করো। এরে নবীর উম্মতের দল, কান্না তো বেতের বাড়ি দিলেও কান্না আসে না। অথচ এখান থেকে বয়ান হচ্ছে, আল্লাহর বান্দা বয়ান করে, আর 100 হাত দূরে বয়ে একজন বয়া বয়া চোখের পানি ছেড়ে কান্না করে। এই কান্নাটা কেমন ভাবে আসলো বাবা? তুমি একটু চিন্তা করো। বেতের বাড়ি দেই নাই। আল্লাহর কোরআন আর জাহান্নামের ভয় যখন অন্তরে ঢুকে গেল, তখন বান্দা কবরের চিন্তা করছে আর চোখের পানি আসছে। এই কান্না যারা দেখতে পারো না, তোর মতো বেয়াদব বদমাশ আর কেউ হতে পারে না। নবী বলেন কান্না যদি না আসে, ঠোঁট বাঁকা কইরা কান্নার বাহানা কর, তা তো সওয়াব। 100 ঘরের চোরায় কাঁদি, ওপেনে কাঁদি না গোপনে কাঁদি? বাটপারের কি আর সীমানা আছে? আমি বললাম ভাই, কেউ যদি গোপনে আল্লাহর জন্য কাঁদো আর ওপেনে যদি কোরআন হাদিসের জাহান্নামের বয়ান শুনো, তোর কান্না লাগবে না, অজান্তেই চোখ থেকে পানি বের হয়ে যাবে। তার মানে তুই ওপেনে কাঁদো না, গোপনে কাঁদো মানে তুই মোটেই কাঁদো না। চরমনের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে বলতেন, যারা জোরে জোরে জিকিরের বিরুদ্ধে ফতুয়া দেয়, ওরা আস্তে আস্তে জিকিরও করে না। ওরা আস্তে জিকির করবে না, জোরে যারা করে বাদ দে, অবগোষ্ঠী শুদ্ধ বাদ। তুই আস্তে আস্তে কর। ও আস্তে আস্তেও করে না, মানে কি? ও জিকির, জোরে জিকিরের বিরোধী না, ও মূলত জিকিরেরই বিরোধী। ভাইরা আমার, জবানকে হেফাজত করো। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। এই মোবাইলের দ্বারা যেন মিথ্যা কথা না হয়। 2 নম্বরে গালি দেওয়া যাবে না। 3 নাম্বার, এই জবান দ্বারা কারো গীবত শিকায়াত করা যাবে না। গীবত করা, মুখ দিয়া গীবত বলা যেমন গুনাহ, কান দিয়া শোনা তেমন গুনাহ, কলম দিয়া ফেসবুকে লেখা তেমন গুনাহ। এ ভাই, আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল নামক জাহান্নাম, যারা মানুষের দোষ পিছনে বলে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। হুমাজা, লুমাজা মানি দোষ নাই, বানাইয়া তিলের তাল বানায়, তিলের তাল বানায় তোহমাত, অপবাদ। দোনো দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম, মারাত্মক একটি জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ শুধু গীবতকারীদেরকে বলেন না ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য কিন্তু একটু আগে বলছি ওয়াইল নামক জাহান্নাম।
নামাজ যারা মানুষকে দেখানোর জন্য পড়ে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা ব্যবসা ক্ষেত্রে মাপে ভেজাল দাও আল্লাহ তাদের ব্যাপারে বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ভাই কি কষ্ট হয়? ছেড়ে দিব? কষ্ট তো আমার হওয়ার কথা। আপনারা একটু বসে আছেন চুপচাপ, বলতেছি উঠা বসা করলে তো দরকার নাই, আমি চলে যাই, মোনাজাত দিয়ে দেই। আল্লাহ সবাইকে কবুল করেন। মিথ্যা কথা বলবেন? গালাগালি করবেন? করবেন তো না। ওই কেউ যদি গালি দেয়, মিথ্যা বলে, গীবত করে, তাকেও কিছু বলবেন না, বাট তার থেকে আপনি দূরত্ব বজায় রেখে চলবেন। চাই হে বড় ডক্টর হোক, সৈয়দ হোক, আল্লামা হোক, আর মাহবুবে সুবহানি, শরীর মোবারকে চুলকানি, যাই হোক, তার থেকে দূরে থাকবেন। বুঝে আসছে কথা? জবানকে হেফাজত করার 1 নাম্বার পদক্ষেপ, মিথ্যা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যা জবান দিয়ে বলা যাবে না। 2 নাম্বার গালাগালি করা যাবে না। 3 নাম্বার কারো গীবত শেখায়ত করা যাবে না, কারো গীবতের কথা শোনাও। আপনি তো বলবেনই না, কারোটা শুনবেনও। খবরদার ফেসবুকে লেখবেন, হ্যাঁ, তবে যদি লেখেন একেবারে কম লাগবেন না, ডাইরেক্ট হাটাজারির হুজুরের ধরবেন। ধরলে শর্ম নাই, ধরলে একেবারে তাবলিক। ছোটখাটো গীবত করে লাভ আছে? বেদবি করলে চূড়ান্ত করবেন যেন ঘুমের ঘরে ঠাড়া করে। ভাইরা আমার, বেয়াদবি বড় মারাত্মক একটি অপরাধ। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফি। এই লোকায় বাহ বাহ, পলিথিন লয়ে ববি কালকে থেকে অজে প্রসাবে দললে জাকাত ওখানে করবি, উঠলে মোনাজাত দিবি। আজ খোদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রব। খিচুড়ি আসেনি? হ্যাঁ, মাশাআল্লাহ। এত রাত পর্যন্ত ওই ঠান্ডার ভিতরে যেই বাতাস বাইরে, এতে তো এই লোক হওয়ার কথাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব ভাইকে কবুল করেন। আর 2-4 মিনিট আমি শেষ করবো, আগাবো। আল্লাহ সবাইকে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। মা বোনেরা আছে? মা বোন আছে? আছে? শুনে বয়ান শুনে। এরে পর্দার আড়ালের মা, ফল যদি ভালো খেতে চাও গাছ ভালো লাগাও হে মা। যদি ভালো সন্তানের মা হয় কবরে যেতে চাও, তাহলে হুজুরের দোয়ায় কাম হবে না, আগে মা বাবা তুমি নিজেরা ভালো হও। এরে আম্মা জান, এই সন্তানের বাবা, সন্তানের জন্য কত পানি ভরা নিলা, তারপরও ভালো কেন হয় না? সন্তানের মাঝখানে বয়া তুমি স্ত্রীর সাথে ঝগড়া করলে কেমনে ভালো হইব? তুমি যদি স্ত্রীকে গালি দাও, তোমার সন্তান যদি শুনে, ওই সন্তান কোনদিন ভালো হবে না। এজন্যই তো ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রথম শিক্ষিকা হলো মা। মা যা শিখাবে তাই শিখবে, বাবা যা শিখাবে তাই শিখবে। মা বাবায় যদি মিথ্যার চর্চা করে তো সন্তান মিথ্যা শিখবে। এরে মা, তুমি শুধু এই ফরিদগঞ্জ থানার এলাকার মা না, তুমি কিন্তু একটা মহা ভূমিকা পালন করেনেওয়ালা নারী। তুমি এমন আদর্শের মা হতে হবে, তোমার একটা আদর্শের কারণে এই সমাজ আলোকিত হবে, গোটা দুনিয়া আলোকিত হবে। কারণ তোমার আদর্শ সন্তান পাবে, আর ওই সন্তানের আদর্শ দ্বারা গোটা সমাজ আদর্শবান হয়ে যাবে। জবানের হেফাজতের জন্য 3 নাম্বার পদক্ষেপ হলো, গীবত শিকায়াত করা যাবে না, বলা যাবে না, লেখা যাবে না, শোনা যাবে না।
আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও মারাত্মক পাপ। কারণ জিনা করলে বান্দা ভয় করে জাহান্নামে, তওবা করে লজ্জা পায়। গীবত করনেওয়ালা তো লজ্জা পায় না, খুশি হয়। খুশি রে বন্ধু ঘুমাইছনি? কেন? দেখ মোবাইলটা খুলে দেখ, চরমনাই রে কি তালে বাস দিছে, একটু খুলে দেখ। গীবত কইরা খুশি। হেডিং কি কয় বলবো না কেন? কয় বললে তো গীবত হবে। এই হেডিং দিয়া গীবতে স্টার্ট করে। বলবো না, বললে গীবত হবে, এটা হলো হেডিং। এরপরে গীবতে স্টার্ট করে। বলবো না, বললে গীবত হবে, তো বলো কেন? বলে জাহান্নামে যাওয়া লাগবে তো, কবিরা গুনাহ আমলনামায় জমা লাগবে তো, এজন্যই তো গীবত। আর গীবতের দ্বারা কি ক্ষতি হয়? সব থেকে বড় ক্ষতি এইটা, যার গীবত করবেন তার গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। এ হলো সব থেকে বড় মারাত্মক ক্ষতি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক বেচারা খালি গীবত শিকায়ত করে, বদনাম আর বদনাম আর বদনাম। হাফিজুর রহমান দূর, এর শুধু স্বকণ্ঠ ছাড়া কিছু নাই। কে কয়? এই সাধারণ কোন মানুষটা, একজন ভালো ইমাম সাহেব, মসজিদের এক ইমাম, মসজিদের একজন ইমাম সাহেব বলে শুধু কণ্ঠ আছে আর কিছু নাই। একজন বলে হুজুর না, মোটামুটি কিছু এলেম থাকলেও আছে। তো কয় এলেম থাকলে কি হইব? আমল নাই। একজনে বলে না আমল আছে, আমল থাকলে কি হবে? বেশি দিন টিকবে না। আছে না নাই? এরে নবীর উম্মতের দল, গীবত শিকায়াত থেকে জবানকে বাঁচাও। ইমামে আজম আবু হানিফা যখন খবর পাইলেন অমুক একটা লোক আমার বিরুদ্ধে গীবত করে, একদিন হাদিয়া নিয়ে বাড়িতে হাজির। আরে বাপরে বাপ, শত্রু আমার দরবারে কেন? ভাই আপনি যেই উপকার আমার করছেন আমার মায়ও করেনি। বলে কেমন? বলে আমার মা আমার গুনার ভাগ নিতে রাজি হয় না, কিন্তু নবীর হাদিস মতে তুমি আমার গীবত করে আমার গুনাহ নিয়েছো, উপকার করেছো, তোমার জন্য হাদিয়া দেওয়া দরকার। বান্দা কয় তোমারে হাদিয়া দিয়েছো, আমাকে হাদিয়া দিয়েছো, আমিও ওয়াদা করলাম জীবনে আর তোমার গীবত করব না। জীবনে গীবত করবেন না, পারবেন? বাঙালির দ্বারা সম্ভব? এটা সম্ভব? এই যে মোবাইলে ফেসবুকে লেখালেখি, এটাই তো মারাত্মক। কোনো কাম নাই, কোনো কাম নাই। এই যে এত রাত্র বয়ে রয়েছে না, কি কষ্ট। তাড়াতাড়ি উঠে যাবে কেমনে, কিন্তু গিয়া কি করবে? মোবাইল চালাবে ফজর পর্যন্ত, ঘুম নাই। এরে আল্লাহর গোলাম, জবানকে হেফাজত করো, মিথ্যা বলা বন্ধ করে দাও। এই জবান দ্বারা কখনো বিড়ি পান করবা না। কেউ ভাই বিড়ি বিড়ি চিনেননি? বলে বলেন কি হুজুর, এই একটু আপনি ঢুকার আগেও দুইটা মারলাম। নিয়ত আছে আবার মোনাজাতের পরেও টানতে টানতে বাড়ি যাবে। পাক ভারত উপমহাদেশের একজন ওলিয়ে কামেল শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, জান্নাত এমন শান্তির ঘর, ওখানে গিয়া যা চাইবা তা পাইবা। তো নোয়াখালী বরিশালে তো ঠেডা মার্কা থাকলে বেজার। একটা দ্বারা একা হুজুর জান্নাতে গেলে বিড়ি পাওয়া যাইব নি? শাহ আতাউল্লাহ বুখারী ডেকে বলেন, রে ভাই যেমন প্রশ্ন তেমন জবাব। ডাক দিয়ে কয় জান্নাতে গেলে বিড়ি পাইতে পারো, তবে আগুনের জন্য জাহান্নামে যেতে হবে। তুমি বিড়ি টানবা কি এমনি? তা আগুন লাগবো না? তা আগুনের জন্য কই যেতে হবে? জাহান্নামে গেলে টের ভাবি মজা কেমন। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আরে ভাই বিড়ি পান করলে একটা উপকার যদি হয়, কোন বাপের বেটা যদি কইতে পারো একটা উপকার, এই মানুষ সাক্ষী আমি বিড়ি টানি, আল্লাহর কসম কোন বাপের বেটা থাকলে দাঁড়ান যে বিড়ি টানলে স্বাস্থ্য ভালো হয়, ব্রেন ঠান্ডা থাকে, চেহারায় নূর বাড়ে, ঠোঁট গোলাপের মতো লাল হয়।
কি হয়? কেমন কালো? পাতিলার তলি ফেল। কি মাথার চুল আর ঠোঁট এক হয়ে গেছে। লোকটা হাসে না কান্না করে, বুঝার কোন উপায় নেই। হায় হায় হায়, আল্লাহ হেদায়াত দান করেন। বাঙালি এত খারাপ যে বিড়ির প্যাকেটে লেখা আছে বিষ পান মৃত্যু ঘটায়, এরপরও টানে। একটা বিড়ি টানের মধ্যে 13টা কাজ দেয়, এরপরও টান বন্ধ নেই। টাকা খরচ করে বিড়ির টানে। এই জবানকে পবিত্র রাখো, বিড়ি টানিও না রে ভাই, আগুন পান করিও না রে ভাই। এই জবান দ্বারা কখনো তুমি মদের বোতল মুখে নিও না রে বাবা। অবৈধ কিছু জবানে ঢুকায়ও না, বরং জবানটারে যদি পাক রাখতে পারো, মাওলানা হওয়া লাগবে না, পীর হওয়া লাগবে না, এই জবান যদি পাক রাখতে পারো, তুমি যা চাইবা ডাইরেক্ট আল্লাহ থেকে পেয়ে যাইবা। জবান থেকে এগুলো বাদ দিয়া কষ্টে লাগাবা, কয় না না কিছু নেক আমল করো। 1 নম্বরে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। কয় হুজুর পারি না, আলহামদু সূরাও কি পারেন না? এটাও পড়েন, 1 অক্ষরে 10 নেক। বলে হুজুর আলহামদু পারি না। তাহলে তুমি বালদা হাঁটো আর চলো, সবসময় বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার পড়বা তুমি, আল্লাহর দরবার থেকে 3000 আল্লাহর নামের বরকত, উচ্চারণের বরকত পেয়ে যাবে। বিসমিল্লাহর আমল করো, বিসমিল্লাহর আমল করো। 1 নম্বরে কোরআন তেলাওয়াত। 2 নাম্বার এই জবান দ্বারা তুমি আল্লাহর নামের জিকির করো। কার জিকির? আল্লাহর নামের জিকির করো। 3 নাম্বার এই জবান দ্বারা নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। বেশি পারো না, লম্বা পারো না, সংক্ষেপে পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এটাও পারেন না? একবার বলবেন 3টা উপকার, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ, আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। নবীর উপরে দরুদ শরীফ কম না বেশি? এই পাবলিক, কম না বেশি? বেশি পড়লে বান্দা বলেন, মানুষ 3 অবস্থার মধ্যে থাকে, হয়তো হাঁটে দাঁড়ায়া, না হয় বসে আছে, না হয় শুয়ে আছে। এই 3 অবস্থার মধ্যে মানুষের বেশি সময় কোন অবস্থায় কাটে? বসা অবস্থায় কি বেশি সময় কাটে, নাকি দাঁড়ানো অবস্থায় বেশি সময় কাটে, নাকি শোয়া অবস্থায় বেশি সময় কাটে? শোয়া, ঠিক না? তাহলে নবীর দরুদ পড়লেই যদি দাঁড়ান লাগে, তো জীবনে ঘুমাইতে পারবি না, দাঁড়ায় থাক, কারণ বেশি দরুদ পড়া লাগবে। আর যদি বলো না দাঁড়ানো বসা বুঝি না, নবীর দরুদ বেশি লাগবে, তাহলে তুই শুয়া শুয়াও দরুদ পড় সওয়াব, বসে বসে আসো দরুদ পড়ো সওয়াব, শুয়া শুয়া দরুদ পড় 1000 বার। যদি ঘুমের ঘরে দরুদ শরীফ পড়িয়া ঘুমাও, তোর মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নাম না লেখা পর্যন্ত। हर के बाशद आमेले सल्लो मुदम आतिशे दोजख शावद बरवाए हाराम। নবীর উপরে দরুদ ও সালাম পড়ো, শুয়ে আছো পড়তে থাকো, হাঁটতেছো পড়তে থাকো, বসে আছো পড়ো, কম পড়িও না, বেশি দরুদ বেশি পড়ো, বেশি পড়ো, আমল নামায় দরুদ বেশি জমা করো, কারণ নবী বেশি খুশি হবে, আর নবী যার উপরে খুশি সেই বান্দা জান্নাতি হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে জবানটারে জিকিরের দ্বারা ভিজায় রাখো, জবানটারে কোরআন তেলাওয়াতের দ্বারা ভিজায় রাখো, জবানের মধ্যে দরুদ শরীফ পড়ো। আর একটা আমল যদি আপনারা করতে পারেন অনেক লাভ হবে, ছোট্ট একটা আমল। অনেকে ঋণগ্রস্ত, ঋণ আদায় করতে পারেন না, অনেক ঘরে মুসিবত অসুস্থতা দূর হয় না। একটা আমল যদি চালু রাখতে পারেন, আল্লাহ হেফাজত করবেন। ইস্তিগফারের আমল করবেন, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। কোটি টাকাও যদি ঋণ থাকেন, এই ইস্তিগফারের বরকতে আদায় হয়ে যাবে। ইস্তিগফারের আমলের দাম কি? তাকওয়ার আমলের দ্বারা 5টা পুরস্কার পাবে কোরআন শরীফে আছে।
ওই পুরা পুরস্কারটা ইস্তেগফার আমলওয়ালারা পেয়ে যাবে। সেই 5টা পুরস্কার সব বলা যাবে না, একটা বলবো, তাকওয়াওয়ালা তাকওয়া অর্জন করলে আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট রিজিক দিবেন। ঠিক ইস্তেগফারের আমল করলেও আল্লাহ তাকে ডাইরেক্ট রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর মোহাব্বত নিয়ে জবানের দ্বারা ইস্তেগফারের আমল করো, দরুদ শরীফ পড়ো, আর জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। তুমি আর কয়দিন বাহাদুরি করবা, সেদিন এক জায়গায় কান্না করে আর দোয়া চায়, বলে বয়ানে আসার পথে একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে কবরে চলে গেছে, আবার মোনাজাতের পর বাড়ি যাওয়ার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ও যুবক, তুই ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই, আল্লাহর কাছে তওবা করে নাও। আমিও যদি আজকে শার্ট প্যান্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় চলতাম, কেউ বাধা দিত না রে বাবা। এত গরম, এত ঠান্ডার ভিতরে অজু করিয়া নামাজ পড়তেছি, নামাজ বাদ দেই না, টুপি মাথায় দিলাম, সম্মান কমে নাই। আজকে কত কাজ তোমরা সারিয়া এই গভীর রাত্রে বসে আছো বয়ান শোনার জন্য। তোমার কি মনে চায় না তুমি একজন ধন্য সন্তান হয়ে কবরে যাইবা? আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। তোমার আমার গুনার খবর যদি মায়ে জানতো, তোরে মা তোরে জায়গা দিত না। আল্লাহ বলেন, আমি জানার পরে রাগ করিয়া পানিও বন্ধ করি না, বাতাস বন্ধ করি না। আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা কর। জীবনে আর গুনাহের কাছেও যাবি না রে যুবক। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বি না রে বাবা। আল্লাহর কাছে তওবা কর। আর কখনো মা বাবারে কষ্ট দিবা না, আর কোনোদিন আলেম ওলামাদের বিরোধিতা করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, নবীর সুন্নাত আর ছাড়বা না, সহিভাবে কোরআন শিখে নামাজ আদায় করবা। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। যদি অন্তর শক্ত থাকে, চোখে পানি না আসে, আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, আমার গুনার কারণে তুমি বেজার হয়ে তাড়ায় দিও না। আমি আজ তওবার দরজায় ফিরে আসতে চাই। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, নবীর তরিকার বাইরে চলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না। ও আল্লাহ, গলায় ছুরি আসলে মরে যাব, গুনাহের কাছেও যাব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, গভীর রাতে একটু কুদরতের নজর দিয়া তাকায় দেখে ওলামায়ে কেরামরা হাজির, সাদা দাড়িওয়ালা হাজি সাহেবরা হাজির, মুরব্বীরা, ব্যবসায়ী, চাকরিজীবীরা হাত তুলেছেন, আমার কলিজার টুকরা যুবকেরা হাত তুলেছে, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, আমরা গুনাহ থেকে ক্ষমা চাই, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছে কবুল করে নেন। এই মাহফিল পুরা এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। সবার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করেন। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। মা বোনদের পর্দা নিশে আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয়
আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। মাদ্রাসা ঘরের কাজ চলে গাইবি খাজানার থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আমার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও আল্লাহ আজকের মাহফিলের বরকতে সবার কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন।